নমস্কার দর্শক বৃন্দদের সবাইকে জানাই নমস্কার। আমাদের সাথে আছে বিধায়ক আজকে তরুণ জ্যোতি স্যার। তো স্যার, থ্যাংক ইউ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য কলকাতা নিউজকে। তো কিছু কোয়েশ্চেন করবো, তার আনসার দেবেন। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি স্যার, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? 49 ইয়ার্স এর একটা অপশাসন মুক্ত হলো পশ্চিমবঙ্গে। 49 34 ইয়ার্স লেফট রুল, 15 ইয়ার্স তৃণমূল আসার পর প্রথম 100 দিনের দাবি ছিল আমরা সব কাজ করে ফেলেছি। তারপর 15টা বছর পশ্চিমবঙ্গে আমরা চলতে দেখলাম, অনেক প্রতিশ্রুতি ছিল, শিল্প আসবে, কর্মসংস্থান হবে, কিছু দেখিনি। অ্যাডমিনিস্ট্রেশনের রাজনীতিকরণ হয়েছে, তোলাবাজি শিল্পের পর্যায়ে গেছে, দুর্নীতিকে শিল্প বানানো হয়েছে। তো চেঞ্জের দরকার। মানুষ আশীর্বাদ করেছে, so it should be changed. এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হয়? ওয়েস্ট বেঙ্গল হচ্ছে আমার বাংলা একটা মিনি বাসের মতো অবস্থা আছে। মিনি বাসের যে অন্তরাল পিছনের দিকে এগিয়ে যান, পশ্চিমবঙ্গ পিছনের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কালচারাল ক্যাপিটাল ছিল পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ মানে হারানো গৌরব ফিরিয়ে আনা। আমার রাজ্য পর্যটনে 1 নম্বর হতে পারে, আমার রাজ্য শিক্ষা 1 নম্বর হতে পারে, আমার রাজ্য কর্মসংস্থান ভালো হতে পারে, আমার রাজ্য রাজনৈতিক হিংসা 1 নম্বর হবে, এটা কোনোদিন চাইবো না। বেকারত্ব সাধারণ মানুষের সমস্যা। বর্তমানে বেকারত্ব ও মূল্যবৃদ্ধি, দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। এখন পরিস্থিতি মোকাবিলায় কি পদক্ষেপ নেওয়া যেগুলো উচিত বলে শূন্য মনে পদগুলো হচ্ছে? আছে সেগুলো পূরণের চেষ্টা হবে, এবং অন্যান্য সেক্টর যেগুলো আছে, যেটা ট্রাভেলিং নিয়ে সরকার যেহেতু ইজ অফ বিজনেসটাকে ঠিক করা হবে, ল্যান্ড অ্যাকুইজিশন পলিসি প্রবাবলি চেঞ্জ হবে, এবং তার ফলে শিল্প আসা শুরু হবে। এসিজেড না হলে কোনো শিল্প আসবে না। স্পেশাল ইকোনমিক জোন বা নিউ কোম্পানি ইনসেন্টিভ না হয় কোনো কোম্পানি আসবে না, তো রাজ্য এগোবে না। আমার সেই জায়গাগুলো ঠিক করা, এবং সাথে আরেকটা ফ্যাক্টর আমি প্রায় এক গল্পের জন্য বলতে পারি। পুজোর আগে মেবি জুলাই আগস্ট মাসে আগে প্ল্যান, রাজ্য জব ফেয়ার করার প্ল্যান আছে এখানে। ইনভাইট ডিফারেন্ট কোম্পানিজ, মানুষ যাতে নিজের সুযোগ প্রদান এই চাকরি পেতে পারে, অন্তত কিছু জনের চাকরি হোক। বেকার এত বেড়ে গেছে, সব বেকার এখন পলিটিক্স চলে আসছে। পলিটিক্স বেকারত্ব দূরীকরণের জায়গা নয়, পলিটিক্স সেবার জায়গা। আপনার যদি প্রফেশন থাকে, ইউ আর ইন্টু পলিটিক্স, দ্যাটস আ ডিফারেন্ট থিং। পলিটিক্স মানে প্রফেশন, পলিটিক্স উইদাউট প্রফেশন লিডস টু করাপশন। আমি করাপশনটা নিয়ে হয়ে যাবো না। একদম ঠিক স্যার। রাজ্যে আইন শৃঙ্খলা ও রাজনৈতিক হিংসা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, এই বিষয়ে আপনার কি মতামত? ওঠেনি, কেন ওঠেনি বলছি। আপনি যে চেম্বারে বসে আছেন, 2021-এ রাজনৈতিক হিংসার যে ইস্যুগুলো হয়েছিল, এইখান থেকে বেশি অপারেট হয়েছিল কন্ট্রোল করার জন্য। আমি ব্যক্তিগতভাবে 5 দিন চেম্বার ছেড়ে উঠতে পারিনি। আমি এখানেই খাওয়া দাওয়া করেছি, স্নানও করেছি আমার চেম্বারের টয়লেটে। আমি শুয়েছি, দিয়ে ওইখানে ছোট্ট সোফা আছে, বাইরে দেখবেন ওইখানে চেয়ার আছে সোফা মিলিয়ে। তো রাজনীতি হিংসা যেরকম খুনোখুনি হয়েছিল বা যেটা হয়েছিল, সেটার কোনো চান্স নেই। আমি রাজার গোপাল করে কথা বলি, পরে কয়েকদিন পর প্রসেনজিৎ খুন হয়েছিল। প্রসেনজিৎ খুনের অন্যতম অভিযুক্ত দেবরাজ চক্রবর্তী আমরা আসছি। তো এই খুনগুলো হবে না এখানে। বিরোধী যারা আছেন, আমি পরিষ্কার বলছি, আমার নাম্বার নতুন করে দিতে বাধ্য হয়েছে। কোনো অসুবিধা হলে আমার দলের কেউ হোক, বিরোধী দলের কেউ হোক, এখানে পুরোনো কোনো গুন্ডা থাকবে না, নতুন গুন্ডার জন্ম হবে না। গুন্ডা যদি কেউ হয়, এলাকার জনগণ হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য বিজেপি মূল পরিকল্পনা কি? আমাদের যে সংকল্পপত্র আছে সেটা ইন টোটো আমরা পালন করার চেষ্টা করব, এবং ভাতা ভান্ডার যেগুলো আছে যেগুলো প্রমিস করা হয়েছে সেগুলো হবে। ওটার তো অনেক নিয়ম চালু হয়েছে না স্যার? কিন্তু ভাতা ভান্ডারের সাথে আপনার প্র্যাকটিক্যাল কথা যদি বলি, ভাতা এবং ভান্ডার দিয়ে জীবন চলবে না। আপনি একজন মহিলা, আমি আপনাকে যে এক্সাম্পল যদি দিই, আপনাকে ফর এক্সাম্পল 3,000 টাকা দিয়ে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হয়, 3,000 টাকায় আপনি কি করবেন, কদিন চলবে? তার জায়গায় যদি আপনাদের লাখপতি সুবিধা মিলি, ইউ ক্যান ডু সামথিং অন ইওর ওন। আপনি নিজে বিজনেস করবেন। রাজ্যে 75 লক্ষ লাখপতি তৈরি করার পরিকল্পনা আছে বিজেপি। 75 লাখ যদি হয়, 75 লাখ ইন্টু 4, মানে একজন সাথে 4 জন তো কাজ করবে, প্রায় 3 কোটি কর্মসংস্থান হবে। মানুষকে সক্ষম করা এবং তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করা, দ্যাটস দ্য মেন মোটো। আচ্ছা, লাখপতি দিদি কি সবাই পাবে? লাখপতি সবাই পাবে, মহিলাদের জন্য, স্পেসিফিক্যালি মহিলাদের জন্য। আচ্ছা, পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে যে দুর্নীতি চলছে, নিয়োগ দুর্নীতি চলছে, সেই নিয়ে আপনার কি মতামত? সরকারে আসার পর কালকে প্রথম পদক্ষেপ নিশ্চয়ই আপনারা দেখেছেন। অবশ্যই। 2016 OMR লিস্ট পাবলিশ করে ইনস্ট্রাকশন চলে গেছে।
দুর্নীতিগুলো সামনে আসবে। আর যেহেতু বেশিরভাগ দুর্নীতির মামলা আমি অ্যাডভোকেট করছিলাম, আমি জানি কোন কোন লেভেলে দুর্নীতিগুলো হয়েছে। আমাকে এদিক ওদিক ছুটতে হবে না। এখানে বিধাননগর কমিশনার, আমার প্রশ্ন থাকবে বিধাননগর কমিশনারকে, এটা কি কারণে জিটিএ দুর্নীতির মামলাটা ফাইল বন্ধ হলো? ফাইলটা করানো হবে এবং যারা ফাইল বন্ধ করিয়েছে তাদের কপালে কষ্ট আছে সেসব অফিসার পরিষ্কার করে দিচ্ছে। আগামী দিনে নির্বাচনের সামনে রেখে বিজেপির মূল কৌশল কি হতে পারে? মানুষের জন্য কাজ করা, এই এলাকা যদি কাছে অবস্থা ঠিক করা, কর্মসংস্থান এবং মানুষের পাশে থাকা। আমি রাজারহাট গোপালপুরে সো কল্ড কোট আনকোট বিধায়ক কার্যালয় খুলব না। রাজারহাট গোপালপুরে আমার যে অফিসগুলো হবে সেটা জনতার কার্যালয় হবে, মানুষের অ্যাক্সেস থাকবে। পলিটিক্যাল অফিস আমার যখন পলিটিক্যাল থাকবে, বিধায়ক অফিসে আমার পলিটিক্যাল ইন্টারফারেন্স কম থাকবে এবং বিধায়ক অফিসের মধ্যে একটা প্রবলেম হয়। সবার কাছ থেকে আমি শুনলাম অনেক মহিলাদের অনেক ইস্যু যেগুলো হয় তারা নিয়ে যেতে পারে না, এত লোক থাকে তারা বলতে পারে না। মহিলাদের ইস্যু ডিল করার জন্য, মহিলাদের সাথে আলাদাভাবে কথা বলার জন্য সেপারেট ব্যবস্থা থাকবে, যাতে তাদের কিছু বলতে অসুবিধা না হয়। সাধারণ মানুষের উদ্দেশ্যে আজ যারা এই সাক্ষাৎকার দেখছেন, সেই মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা আছে? সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলে আমি ভাই। আমার বাবা ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, মা চট্টগ্রাম। তো তিওয়ারি, অনেকে ভাবে তিওয়ারি হিন্দিতে কথা বলবে, তিওয়ারি তো 6 জেনারেশন আগে আমরা বাংলা পরিবার বাংলাদেশ শিফট করেছিল। বাবা ওখানকার উদ্বাস্ত পরিবারের সন্তান। তারপর আসি আমরা নদিয়া জেলায়। আমার জন্ম কৃষ্ণনগরে। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন এখানে চলে আসি, শিফট করি। আমার এইখানকার গলিতে বড় হয়ে ওঠা। কি বলতো, এখনো গ্রামের টান আছে, এখনো জ্বালাটা বুঝি। সাধারণ পরিবার থেকে এসেছি। বাবা লয়ার ছিলেন, বাবা এখন নেই। তারপর আমি লয়ার, আমার বাবা লয়ার। তো ঠিকঠাক চলে যায়, অসুবিধা হয় না। তো একটাই কথা বলা, সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের কথাগুলো কেউ বুঝতে চায় না। সাধারণ মানুষের কথা বোঝার জন্য, শোনার জন্য আমার যেটুকু সময় আছে পুরোটাই ডেডিকেটেড থাকবো। মধ্যমগ্রামে যে শুভেন্দু অধিকারীর পেয়ে মরেছিলেন, তো সেটার কি কোনো রহস্য ফাঁস হবে বা কিছু তদন্ত হবে? চলছে, রহস্য ফাঁস অবভিয়াসলি হবে। চন্দ্রদা খালি শুভেন্দু গিয়েছিলেন না, আমার এনজিএ দাদার মতো ছিলেন। গ্রেট লস ফর আস। উনি কি পোলিং অফিসার ছিলেন বলেই কি ওনাকে খুন হতে হলো? উনি পুরো ইলেকশনটা ম্যানেজ করতেন, ইলেকশন ম্যানেজমেন্ট টিমটা উনি লিড করতেন এবং শুভেন্দুদার অত্যন্ত প্রিয়। শুভেন্দুদা নিজের ভাইয়ের মতো বা ভাইদের থেকে ক্লোজ হয়েছে, অবশ্যই। তার জন্যই ওনাকে টার্গেটটা পাওয়া হলো। একটু র্যাপিড ফায়ার Please, please. রাউন্ড করবো। বর্তমানে বাংলার রাজনীতি এক কথায়, যেগুলো আমার বাংলার সবচেয়ে বড় সমস্যা, বেকারত্ব। যুব নেতৃত্বে অভিজ্ঞ নেতৃত্ব, যুব নেতৃত্ব না অভিজ্ঞ নেতৃত্ব, কম্বিনেশন। একটা প্রতিশ্রুতি যা আপনি পূরণ করতে চান। তার মানে বাড়ির লোক হয়ে কাজ করবো। আপনার রাজনৈতিক অনুপ্রেরণা কি? অনেক আছে, একটা একটা করে বলতে গেলে দিন কভার হয়ে যাবে। যার কিছু বই পড়ে ছোটবেলায় মুখ ধরেছিলাম, আরো কিছু বই পড়তে ইচ্ছা হয়েছিল। একটা কবিতা, সেটা ছোট্ট তরুণ তিওয়ারিকে সব থেকে বেশি মুখ করেছিল, অটল বিহারী বাজপেয়ী। কবিতার নাম উঁচাই। হ্যাঁ, আপনি সেদিনকে 2 লাইন বলছিলেন, একটু 2 লাইন শুনবো। हे मेरे प्रभु, मुझे इतना ऊंचा कभी मत बनाना, जहाँ मैं किसी को गले न लगा सकूं। मुझे इतना रूखा कभी मत बनाना। ধন্যবাদ স্যার, এত অসংখ্য ধন্যবাদ।